বিগত এক বছরের ব্যবধানে বিশ্ববাজারে চালের দাম মানভেদে প্রায় 18 থেকে 19% পর্যন্ত কমলেও দেশের বাজারে উল্টো বেড়েছে 5.5% পর্যন্ত। শুধু চালই নয়, পাম অয়েল, মসুর ডাল ও রসুন সহ বেশ কয়েকটি পণ্যের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে তা কমেনি। বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনায় এসব অসামঞ্জস্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী এক বছর আগে বিশ্ববাজারে 5% আধাসিদ্ধ চালের দাম ছিল প্রতি টন $529, যা চলতি এপ্রিলের মাঝামাঝি কমে দাঁড়িয়েছে $433, হ্রাস প্রায় 18%। একইভাবে 15% আধাসিদ্ধ চালের দামও $520 থেকে কমে $423 নেমেছে। অথচ দেশের বাজারে মোটা চালের দাম বেড়ে 55 থেকে 60 টাকায় পৌঁছেছে, যা এক বছর আগেই ছিল 52 থেকে 57 টাকা। মাঝারি মানের চালের দামও কিছুটা বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চ উৎপাদন ব্যয়, দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং সীমিত প্রতিযোগিতার কারণেই আন্তর্জাতিক দামের সুফল পাচ্ছেন না ভোক্তারা। আমদানিতে কিছু প্রতিষ্ঠানের আধিপত্য এবং সম্ভাব্য সিন্ডিকেটও বাজারকে প্রভাবিত করছে। এ পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদার, আমদানি প্রক্রিয়া আরও উন্মুক্ত করা এবং উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।